থাকবে আমাদের 0 ভোল্টেজ। 0 ভোল্টে থাকবে এখানে। এখানে কোনো ভোল্টেজ থাকবে না। তো আমাদের ডেড কন্ডিশনের জন্য এই ভোল্টেজ চেক করার কোনো প্রয়োজন নাই। নেক্সটটা যাবো এখান থেকে। তারপর হচ্ছে আমাদের VS1 তো আমরা দেখছি VS1 হায়ার এলডো বাক। তো VS1 আমাদের এখান থেকে আউটপুট হওয়ার পরে আবার ইআইসির মধ্যে আমাদের ইনপুট হবে। যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসিতে আবার ইনপুট হবে C17 নাম্বার বলের মধ্যে। ওইখানে এলডোর জন্য আমাদের ইনপুট হবে। তো ওইটা একবার এখান থেকে দেখবো। তো এখান থেকে করবো কপি, আর এখান থেকে করবো সার্চ। সার্চ করলে আমাদের এখানে আসছে VS1 C17 নাম্বার বলের মধ্যে ভোল্টেজ ইনপুট হচ্ছে, যেখানে লেখা আছে এল2 ইডি। তো এখানে আমাদের ভোল্টেজ ইনপুট হলে আমাদের এর ভিতর থেকে কিছু এল2 দেখতে পাবে, কিন্তু ইনপুট হচ্ছে কত 2 ভোল্টেজ। আমাদের এলডিওর জন্য ইনপুট হচ্ছে 2 ভোল্টেজ। তো আমাদের এই পাশ থেকে নিচে যেগুলি হবে মানে 2 ভোল্টেজ থেকে নিচে মানে যেমন 1.8, এখানে যখন আমাদের 2 ভোল্টেজ ইনপুট হবে তখন এর ভিতর থেকে যে আমাদের 1.8 ভোল্টেজ যে এলডিও গুলি আছে সেগুলি আমাদের আউটপুট হবে পাওয়ার আইসি থেকে। 1.8 এখন 2 ভোল্টেজ ইনপুট হয়েছে, এই আইসি থেকে আউটপুট হয়েছে কত ভোল্টেজ এলডিও 1.8। যেমন এখানে আছে কি ভিআইও 1.8, ভিআইও 1.8। এই ভোল্টেজ আমার আউটপুট হবে কখন, যখন আমাদের VS1 এখানে ইনপুট হবে C17 নাম্বার বলের মধ্যে, C17 নাম্বার বলের মধ্যে যখন আমাদের VS1 ইনপুট হবে তখন আমাদের ভিআইও নামে যে ভোল্টেজ আছে এখানে, মানে ভিআইও না শুধুমাত্র যে যতগুলো আমাদের এখানে 1.8 ভোল্টেজ এলডিও আছে সবগুলো আমাদের এই ভোল্টেজ ইনপুট হওয়ার পরে আমাদের ভোল্টেজ গুলো আউটপুট হবে 1.8। তো এক তো আমাদের এই আইসির মধ্যে VS1 ইনপুট হয়েছে, আবার এই ভোল্টেজ আমাদের যে VS2 নামে একটা আইসি আছে ওই আইসিতে ইনপুট হবে। নেক্সট হবে এখান থেকে। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল বাক কনভার্টার আইসি, এক্সটার্নাল বাক ফর VS2। তো এটা কোথায় আছে একবার দেখবো। তো তার জন্য একবার কম্পোনেন্ট নেম দিয়ে আছে, কম্পোনেন্ট নেম এখান থেকে ওপেন করবো। তো এই আইসি তো আমার জানা আছে যে কোথায় আছে, একবার দেখি এখান থেকে। এই আইসি এখানে আছে, এটা হচ্ছে আমাদের VS2 আইসি। অনেকে তো মনে করতে পারে যে এটা লাইট আইসি, ব্যাকলাইট আইসি বা চার্জিং আইসি এরকম, কিন্তু এটা কিন্তু একটা বাক কনভার্টার আইসি। আগে যে আমাদের কিপ্যাড ফোন ছিল, বাটন ফোন, এগুলোর মধ্যে কিন্তু এরকম আইসি ছিল, ঠিক না? তো এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি ছিল আগে, কিন্তু দেখতে কিন্তু আগে যে ফোন আছে ওই ফোনের মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে আমাদের কি বাক কনভার্টার আইসি, এক্সটার্নাল বাক কনভার্টার। তো আমাদের এই আইসির মধ্যে এখানে ভোল্টেজ ইনপুট দেওয়া আছে, ভি সিস্টেম ভোল্টেজ এখানে ইনপুট দেওয়া আছে 7 নাম্বার বলার মধ্যে, যেখানে লেখা আছে ভি ইন মানে ভোল্টেজ ইন। তো এখানে ভোল্টেজ আমাদের ইনপুট হওয়ার পরে এখানে যখন ভোল্টেজ ইনপুট হবে তারপরে এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে VS1, যেখানে লেখা আছে কি VS1, তবে 1 নাম্বার পিনে দেওয়া আছে, আর আইসির ভিতরে লেখা আছে ইন, মানে VS1টা এই আইসির জন্য ইনেবল, এই আইসি অন অফ। অন হলে আমাদের 8 নাম্বার পিন থেকে একটা পাওয়ার গুড ভোল্টেজ আউটপুট হবে। তো একবার এই আইসির যে ভোল্টেজ আছে ভোল্টেজ আমি চেক করতে চাই। তো এখান থেকে ফার্স্টে ভি সিস্টেম ভোল্টেজ চেক করবো। তো ভি সিস্টেম লাইনের সাথে এখানে ক্যাপাসিটি আছে C1405, কপি করবো এবং এখান থেকে বিটম্যাপ জুম এবং এখানে করবো সার্চ। তার জন্য কন্ট্রোল বি। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার হচ্ছে আমাদের এই আইসির ইনপুট লাইনের ক্যাপাসিটার, ভি সিস্টেম ভোল্টেজের ক্যাপাসিটার। তো এখানে আমরা ভি সিস্টেম ভোল্টেজ পাবো। যদি আসে এখানে তাহলে আমাদের কি করবো হচ্ছে এই আইসির
এই আইসির মধ্যে আমাদের VS1 ভোল্টেজ চেক করবো। মানে VS1 ভোল্টেজ দিয়ে আইসিতে ইনপুট হচ্ছে কিনা। তো এটা হচ্ছে 1 নাম্বার পিন। তো 1 নাম্বার পিন কোথায় হবে? এখানে। এটা 1 নাম্বার পিন। যেহেতু এখানে ডট আছে, তার মানে এটা 1 নাম্বার। তো এখানে এই পয়েন্টের মধ্যে আমরা 2 ভোল্টেজ পাবো। ব্যাটারি আর চার্জার কানেক্ট করলে 1 নাম্বার পিনের মধ্যে পাবো 2 ভোল্টেজ। যদি আমাদের এখন 2 ভোল্টেজ আসে, তাহলে আমাদের ওকে আছে। মানে এই আইসির ইনেবল ওকে আছে। যদি আমাদের ইনেবল ওকে থাকে, তাহলে আমাদের এই আইসি থেকে একটা পাওয়ারফুল ভোল্টেজ আউটপুট হবে 8 নাম্বার পিন থেকে। তো 8 নাম্বার পিনে কোথায় হবে? 8 নাম্বার পিন হচ্ছে এখানে। 8 নাম্বার। তো এখানে একটা টিপি হবে সম্ভবত। তো এটা হচ্ছে টিপি এখানে আছে। তো এখানে ভোল্টেজ পাবো হচ্ছে 1.8 ভোল্টেজ এই টিপিতে। যদি এখানে 1.8 আসে, তাহলে আমাদের আইসির পাওয়ার পুট ওকে আছে, মানে এই আইসি ওয়ার্কিং মোডে আছে। যদি এখানে ভোল্টেজ আসে, এরপরে আমাদের পাওয়ার কোড আউটপুট হওয়ার পরে আমাদের এখানে 6 নাম্বার পিনের মধ্যে গ্যালাক্স এখানে সুইচিং হবে আমাদের সুইচ। তো এখানে যখন আমাদের সুইচিং হবে, এই সুইচিং ভোল্টেজ আমাদের যে এখানে ইন্ডাক্টর আছে 1 মাইক্রো, এই ইন্ডাক্টর দিয়ে আমাদের কি হবে? আউটপুট হবে। কত ভোল্টেজ আউটপুট হবে? 1.3 ভোল্টেজ। কারণ এটা হচ্ছে VS2 ভোল্টেজ। তো VS2 হচ্ছে আমাদের পাকের মধ্যে লোয়ার এলডো বাক। তো এই জন্য আমাদের এখানে আউটপুট হবে 1.3, মানে ম্যাক্সিমাম 1.4, মিনিমাম 1.3। তো এই জায়গায় লেখা আছে কি 1.4 লেখা আছে এখানে, মানে ম্যাক্সিমাম 1.4, মিনিমাম 1.3। তো এই পয়েন্টে চেক করবো। তো এখান থেকে কপি করা হয়েছে এবং এখান থেকে বিটম্যাপে যাবো। তো এখানে এসে করবো পেস্ট, কন্ট্রোল ডি, আর সার্চ। তো এটা হচ্ছে আমাদের কয়েল। এই কয়েলে ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো কত? 1.3 পাবো বা 1.4 পাবো। এটা হচ্ছে আমাদের কি VS2 ভোল্টেজ। তো এই লাইনের সাথে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে কয়েল দিয়ে, এই ভোল্টেজ লাইনের সাথে এখানে একটা ডিভাইডার সার্কিট করা আছে, ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার তো পরে, তার আগে আমাদের এখানে সাইন নাম্বার যে পিন আছে, যেখানে লেখা আছে কি ভিআউট। তো ভিআউট যে আছে, ভিআউট ভোল্টেজ এটা, মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। মানে এখান থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে কয়েল দিয়ে, এটা আমাদের এখানে ফিডব্যাক নেবে। Yes, এটা হচ্ছে ফিডব্যাক। এখানে ফিডব্যাক হবে আমাদের, ফিডব্যাক নেবে আমাদের আছে, এখানে ফিডব্যাক হবে আমাদের। যদি আমাদের এই লাইন এখান থেকে ডিসকানেক্ট থাকে, কয়েল থেকে আইসি পর্যন্ত সাইন পিনবর্তী আমরা কানেক্ট না থাকে, তাহলে আমাদের কয়েল থেকে যে একটা কয়েল আছে, এই কয়েল থেকে আমাদের ভোল্টেজ আউটপুট হবে 1.3 ও 1.4। এখানে ভোল্টেজ থাকবে কি 0 ভোল্টেজ, 0 ভোল্ট থাকবে একদম। যদি আমাদের এই কয়েল থেকে সাইন পিন পর্যন্ত কানেক্টিভিটি ওকে না থাকে, তো এই কন্ডিশনে আমাদের 0 ভোল্টে থেকে যাবে এখানে। তো আমরা এটাও চেক করতে হবে। যদি দেখা যায় এখানে ভোল্টেজ আসে 1.3 বা 1.4, তাহলে এই ভোল্টেজ থেকে এখানে একটা ডিভাইডার করা আছে, ভোল্টেজ ডিভাইডার। এটা হচ্ছে ডিভাইডার আউটপুট। ভোল্টেজ কত লেখা আছে এখানে? 0.6 ভোল্টেজ। তো 0.6 ভোল্টেজ আমাদের এই আইসির 2 নাম্বার বলে ইনপুট হবে, জায়গা লেখা আছে FB, মানে ফিডব্যাক। ফিডব্যাক এটা হচ্ছে আইসির ফিডব্যাক ভোল্টেজ। মানে এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, মানে ভোল্টেজটা যেন ফ্ল্যাকচুয়েট না হয়, ওইটা এখানে অ্যাডজাস্ট হবে ভোল্টেজ। যদি আমাদের এই লাইনটা থেকে ব্রেক হয়ে যায়, রেজিস্টার থেকে যদি আমাদের আইসি বলের মধ্যে কানেক্ট না থাকে, তখন এই কন্ডিশন আমাদের যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যে ফল্ট হয়, ফল্টটি হবে ডেড। এবং এই কন্ডিশনে আমাদের ফোনের মধ্যে কম হবে, পাওয়ার কি প্রেস করলে এক হয়েছে কোনো বুটিং করবে না, কোনো বুটিং করবে না পাওয়ার কি প্রেস করলে। আর এক হয়েছে বুটিং করবে পাওয়ার কি প্রেস করলে, কিন্তু আমাদের বুটিং হবে হচ্ছে 30, 35, 40। 35-40-এর মধ্যে বুটিং হবে পাওয়ার কি প্রেস করলে। পাওয়ার কি রিলিজ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0।
যদি আমাদের এখানে ডিভাইডারের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে ডিসি রিডিং করবে হচ্ছে 35 to 40 পাওয়ার কি প্রেস করার পরে পাওয়ার কি রিলিজ করলে 0। তো আমাদের এই VS2 যে ভোল্টটা আছে এই ভোল্টটা আমাদের পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। তার আগে এখানে আমাদের 3 নাম্বার যে পিন আছে 3 নাম্বার পিনে কি আমাদের গ্রাউন্ড জিএনটি আছে 3 নাম্বার পিন এখানে আছে জিএনটি মানে এই আইসি খোলার জন্য এটা গ্রাউন্ড নেগেটিভ। আর ফার্স্ট নাম্বার যেটা আছে ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের এই আইসির মধ্যে যে মসফেট আছে এখানে 6 নাম্বার পিনের সাথে মসফেটের গ্রাউন্ড হচ্ছে আমাদের পিজিএনটি গ্রাউন্ড। তো এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হওয়ার পরে এই ভোল্টেজ আর দুই জায়গায় যাবে, একটা পাওয়ার আইসির মধ্যে পাওয়ার আইসির পিছনে যে এলডু আছে এলডু গুলিকে অ্যাক্টিভ করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা VA12 নামে একটা আইসি আছে VA12 মানে একটা এলডু আইসি আছে ওই আইসি আমাদের অ্যাক্টিভ করার জন্য VS2 ভোল্টেজ প্রয়োজন। তো একবার আমরা এখান থেকে যে VS2 আছে VS2 এখান থেকে কপি করবো আর নেক্সট করার পর আমার কোথায় আসছে এখানে আসছে। তো এখান থেকে এই পাশ থেকে কপি করবো আর নেক্সট করবো এখান থেকে নেক্সট করলে দেখেন কোথায় আসছে আমাদের। তো পাওয়ার আইসির F15 আর F17 নাম্বার বলের মধ্যে ভোল্টেজ ইনপুট হচ্ছে L2 ভোল্টেজ মানে L2 এর জন্য ভোল্টেজ ইনপুট হচ্ছে 1.3 ভোল্ট। তো এখানে যখন ভোল্টেজ ইনপুট হবে তো এর ভিতরে কিছু L2 আমাদের অ্যাক্টিভ হবে, যে L2 গুলো হবে 1.3 ভোল্টেজের নিচে, যেমন 0.9 যেমন 0.9 আছে বা 1.2 আছে। এই L2 গুলো আমাদের এখান থেকে আউটপুট হবে যখন এখানে VS2 ভোল্টেজ আমাদের ইনপুট হবে। আবার এখানে কিছু দেওয়া আছে G14 N17 K7 এখানে দেওয়া আছে কি বি সিস্টেম ভোল্টেজ দেওয়া আছে L2 এর জন্য লেখা আছে L2 বি সিস্টেম ফর L2। তো আমাদের এখানে যখন বি সিস্টেম ভোল্টেজ ইনপুট হবে তখন আমাদের এই আইসি থেকে মানে বি সিস্টেম ভোল্টেজ কত থাকে 3.7, তো 3.7 এর নিচে মানে 3.3 2.8 যে L2 গুলো হবে এবং 2.8 ভোল্টেজ L2 আছে এটা এই L2 টা কখন আউটপুট হবে যখন আমাদের এই ভি সিস্টেম ভোল্টেজ এখানে ইনপুট থাকবে এ বলে তখন আমাদের এই 2.8 ভোল্টেজ বা 3.3 ভোল্টেজ L2 গুলো আছে এগুলো আমাদের আউটপুট হবে। যদি আমাদের এখানে ভি সিস্টেম ভোল্টেজ ইনপুট না থাকে তাহলে আমাদের 3.3 2.8 যেগুলো L2 থাকবে আইসির মধ্যে সেগুলো আমাদের আউটপুট হবে না, তখন কি থাকবে ডেড আমাদের কোনো হবে না টোটালি। এরপরে আমাদের যে VS2 আছে এই ভোল্টেজ আমাদের যে VA12 আইসি আছে VA12 আইসির মধ্যে ইনপুট হবে। তো এটা হচ্ছে আমাদের VA12 L2 ফর VA12। তো VA12 যা আইসি আছে ওই আইসিটা দেখা দিই কারণ আমার জানা আছে কোথায় আছে। ওটা CPU ঠিক নিচে আছে, এখানে প্রসেসর আছে প্রসেসরের ঠিক নিচে। তো এটা হচ্ছে আমাদের VA12 আইসি ছোট আইসি একদম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইসি। এই আইসি ফল্ট হয়ে যায় তাহলে কন্টেন্ট থাকবে আমাদের ডিসি রিডিং যে আছে ডিসি রিডিং নো রিডিং কোনো এমপি নেবে না, ডিসি পাওয়ার সাপ্লাই আবার এমপি নিলে 30-40 রিডিং করবে ডিসি পাওয়ার সাপ্লাই, এর থেকে বেশি এমপি হবে না। সেটা কি আজকে বলবেন নাকি আগামী ওটা এই আইসি এইটা হ্যাঁ এইটাও এটা বলে দিই আজকে, পর আগামী ক্লাসে বাকিটা বলবো না, সমস্যা নেই এটা বলে দিই। তো এই যে আইসি আছে একবার এই আইসির মধ্যে দেখেন এখানে VS2 বলতে দেখেন ইনপুট দেওয়া আছে A2 নাম্বার বলের মধ্যে যেখানে লেখা আছে ভি ইন, আর এখানে ভি সিস্টেম ভোল্টেজ 1 k রেজিস্টার দিয়ে আমাদের C2 বলের মধ্যে ইনপুট দেওয়া আছে, এখানে লেখা আছে বায়াস।
মানে ট্রানজিস্টর যে আছে ট্রানজিস্টর দেওয়া আছে। মানে এর ভিতরে একটা ট্রানজিস্টর আছে। তো আমাদের এখানে ভোল্টেজ ইনপুট হইছে মানে বায়াস নামে ভোল্টেজ ইনপুট দেওয়া আছে সিস্টেমটা। আর VS2 যেটা আছে ওটা হচ্ছে EIC-র ভিন ভোল্টেজ। তো EIC কে ইনেবল করবে কে? পাওয়ার আইসি। যেখানে লেখা আছে EXT-PMIC-N2 এখানে আমাদের ব্যাটারি ভোল্টেজ আসবে মোটামুটি 3.7 ভোল্টেজ। পাওয়ার আইসি থেকে আসবে এটা 3.7 ভোল্টেজ 3.7। যখন আমাদের এখানে ভোল্টেজ ইনপুট হবে তখন EIC আমাদের ইনেবল হবে, অন হবে EIC। তো EIC যখন অন হবে, অন হলে আমাদের A1 নাম্বার পিন থেকে বা A1 বল থেকে আমাদের ভোল্টেজ কি হবে? আউটপুট হবে 1.2 ভোল্টেজ। এখান থেকে যে ভোল্টেজ আউটপুট হবে 1.2, এখানে লেখা আছে কত? 1.2। তো এই 1.2 কোথায় যাবে? সিপিইউতে। মানে এই ভোল্টেজটা অনলি সিপিইউর জন্য। আর কোথাও যাবে না এই ভোল্টেজ। শুধু সিপিইউতেই যাবে আমাদের ভোল্টেজ। সিপিইউর যে পেরিফেরাল পার্ট আছে, পেরিফেরাল পার্টের মধ্যে এই ভোল্টেজ ইনপুট হবে আমাদের। তো যে ভোল্টেজ আমাদের এসি থেকে ইনপুট মানে আউটপুট হবে আমাদের A1 বল থেকে, ওই আউটপুট লাইন থেকে এখানে কি করা আছে? একটা ডিভাইডার সার্কিট করা আছে। এবং ডিভাইডার আউটপুট এখানে লেখা আছে 0.5 0.5 লেখা আছে এখানে। তো এই 0.5 ভোল্টেজ আবার আমাদের EIC-র যে V1 বলা আছে, V1 বলে আমাদের ইনপুট হবে V1 বলে। এটা হচ্ছে লেখা আছে কেন এখানে? অ্যাডজাস্ট লেখা আছে এখানে, অ্যাডজাস্ট। তো আমাদের ভোল্টেজটা কি হবে? এখানে অ্যাডজাস্ট হবে, ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট হবে না। তো এর জন্য এখানে এই ফিডব্যাকটা জরুরি। যদি আমাদের এখান থেকে ব্রেক হয়ে যায় তাহলে এখন ভোল্টেজটা আউটপুট হবে 1.2, কিন্তু ভেরিয়েশন কানেক্ট থাকবে। শুধুমাত্র এটা না, যদি আমাদের এখান থেকে ফল্ট হয়ে যায় তো এটা তো এখানে ফ্ল্যাকচুয়েট করবেই। আমাদের পাওয়ার থেকে যত ভোল্টেজ আউটপুট হবে সব ফ্ল্যাকচুয়েট করবে, সব টোটালি যত আউটপুট হবে ততগুলি ভোল্টেজ আউটপুট হবে পাওয়ার আইসি থেকে, সব আনস্টেবল থাকবে। এবং আপনার ডিসি রিডিং আমাদের এরকম হয়ে যাবে 40 কত রিডিং হবে, 40-45 কত রিডিং হবে। পার কিলোজ করলে 0 হয়ে যাবে। কম্পিউটার কানেক্ট করলে পুট পাবে না, কারণ হচ্ছে কি বাক ভোল্টেজ আনস্টেবল। বাক ভোল্টেজ যদি আমাদের স্টেবল না হয় ওই কন্ডিশনে আমাদের কখনো পুট পাবে না কম্পিউটার কানেক্ট করলে। যদি কোনো ফোন আসে বাক ভোল্টেজ আনস্টেবল, ওই কন্ডিশনে আমাদের পিস দিয়ে চেক করে কোনো লাভ নাই, পুট পাবে না, কোনো অন হবে না। বাক ভোল্টেজ স্টেবল হলে যদি আমাদের আদার কোনো ইএমসি মানে আদার কোনো সাইডে যদি ফল্ট না থাকে, যেমন ইএমএমসি আছে বা র্যাম আছে, তো ওগুলো যদি ফল্ট না থাকে তাহলে আমাদের বাক ভোল্টেজ স্টেবল হওয়ার সাথে সাথেই মোবাইল যে আছে মোবাইল অন হয়ে যাবে, কিছু করতে হবে না, তারা কোনো দেখুন। এই হচ্ছে সিস্টেম। তো এই ভোল্টেজ আমার সিপিইউতে দেওয়া আছে, আমি দেখাই। তো এখান থেকে করবো কপি আর এখানে করবো চার্জ। চার্জ করলে এই যে সিপিইউর এখানে দেওয়া আছে সিপিইউর AIG-21 দেখা লেখা আছে অ্যাবিলিটি 12 এমডি। এমডি মানে মডেম। এখানে মডেমের জন্য দেওয়া আছে সিপিইউর যে মডেম সার্কিট আছে মডেমের জন্য। এখানে ভোল্টেজ না আসলে আমাদের নেটওয়ার্ক আসবে না। আবার এখানে ভোল্টেজ না আসলে AIG-19 নেটওয়ার্ক আসবে না। নেটওয়ার্ক ওয়াইফাই যে আছে এগুলো চলবে না আমাদের। তারপর হচ্ছে 1.2 আর কোথায় দেওয়া আছে? 1.2 আবার এখানে দেওয়া আছে। এখানে আছে PLL জিপি। এটা হচ্ছে জিপিআই যে সেকশন আছে এর ভিতরে জিপিআই সেকশনের জন্য দেওয়া আছে এই ভোল্টেজ। তো এই এখানে না আসলে ফোনই অন হবে না, ও থাকবে ডেড একদম। আর 1.2 কোথায় দেওয়া আছে? 1. এখানে দেওয়া নাই। 1.2 আবার এখানে দেওয়া আছে, এখানে মানে বিয়ে পর ভোল্টেজ আবার এখানে দেওয়া আছে U2 আর হচ্ছে R28। U2 এ দেওয়া আছে সিএসআই। সিএসআই হচ্ছে ক্যামেরা। এখানে যদি ভোল্টেজ আসে 1.2 তাহলে ক্যামেরা আসবে না, ক্যামেরা ব্ল্যাক হয়ে থাকবে শুধু। এখানে যদি না আসে আমাদের 1.2 তো ডিসপ্লে আসবে না, ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, ডিসপ্লে আমাদের কাজ করবে না। আবার কোথায় দেওয়া আছে? আবার এখানে দেওয়া আছে 1.2 E28। এখানে ভোল্টেজ না আসলে আমাদের ইউএসবি কাজ করবে না, কম্পিউটার কানেক্ট হবে না ফোন। আর এখানে যদি না আসে C3 বলে তাহলে আমাদের লেখা আছে কি WBG মানে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস
এখানে না আসলে আমাদের ব্লুটুথ ওয়াইফাই যে আছে এগুলি কাজ করবে না। আবার এখানে ব্লুটুথ না আসলে আরেকটা ফল্টও আছে, এটা হচ্ছে হ্যাং অন লোগো, হ্যাং অন লোগো। দেখান এটাই। দাদা এই ক্লাসটা আবার করার দরকার একটু। আবার করার দরকার, ঠিক আছে তাহলে আগামী ক্লাসে আবার করাই দেবো না। সমস্যা নেই। আগামী ক্লাসে করাই দেবো না। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তো, অনেক বস্তু রাখা যাবে। হুম, অনেক কিছু আছে ঠিক না এগুলি। হ্যাঁ, ঠিক আছে তাহলে, তাহলে আগামী ক্লাসে এটা দেখবো একটু মানে শর্টকাটে। আর হচ্ছে আজকে তো মনে হয় অনেকজনই আছে। গুড, এরকম ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে দেখবো হচ্ছে কন্ট্রোল পার্টটা, পাওয়ার আইসির, আর বাকিটা এগুলো তো দেখাবো। ঠিক আছে।